একটা বাচ্চা দেখাই আপনাদেরকে, দেখেন মাশাআল্লাহ কত কিউট বাচ্চাটা দেখছেন। আজকে কি মুরগির বাচ্চা সংগ্রহ করছেন? আজকে এগুলো হচ্ছে টাইগার মুরগি। টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করছেন। বাচ্চা দেখে আপনার কেমন লাগছে? না মাশাআল্লাহ বাচ্চা খুব ভালো, ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অরিজিনাল মাল্টি কালার সবচেয়ে দামি টাইগার মুরগির বাচ্চাগুলো ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে। আপনারা দেখছেন বাহারি রঙের অরিজিনাল টাইগার মুরগিগুলো। আমাদের অরিজিনাল টাইগার মুরগিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বাহারি রঙের হয়, দেখতে প্রায় দেশি মুরগির মতো হয়, কিন্তু ওজন আসে কয়েক গুণ বেশি। কম খাবারের বিপরীতে কম খাদ্য খেয়ে এরা অধিক মাংস উৎপাদন করতে সক্ষম হয়। এবং আমাদের দেশের যে আবহাওয়া, কখনো গরম, প্রচণ্ড গরম, কখনো ঠান্ডা, এই যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে খুব সহজেই এই টাইগার মুরগিগুলো মানিয়ে নিতে পারে। এজন্য আমাদের প্রান্তিক উদ্যোক্তারা এই মুরগি চাষ করে লাভবান হচ্ছেন এবং খুব কম সময়ের মধ্যেই অধিক মাংস উৎপাদন করে বাজারজাত করছেন। এ ধরনের উন্নত জাতের মুরগিগুলো যেমন কর্মসংস্থান সৃষ্টি করেছেন, এমন শৌখিন খামারি যারা আছেন, যারা উন্নত জাতের মুরগি পালন করতে চায়, তারাও কিন্তু বাসাবাড়ির ছাদে, এবং গৃহিণীরা, চাকরিজীবীরাও কিন্তু এই টাইগার মুরগি পালন করছেন। যেটা বলছিলাম যে বর্তমানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা কত টাকা দামে এবং কোথায় কোথায় কিভাবে ডেলিভারি করছি। আপনারা লক্ষ্য করুন যে আমরা খুব সুন্দরভাবে বাচ্চাগুলো এক খামারি, প্রান্তিক খামারি বাইকে দেওয়ার জন্য রেডি করছি। উনি ছিলেন একজন প্রবাসী, দেশে এসেছেন। তো উদ্যোক্তা ছোট্ট একটি খামার করেছেন এবং উদ্যোক্তা বাচ্চাগুলো সংগ্রহ করছেন, বাচ্চাগুলো মাংসের জন্য তৈরি করবেন। এরকমভাবে বাসাবাড়ির অনেক গৃহিণী আছেন বা অনেক চাকরিজীবী আছেন, তারাও কিন্তু এই টাইগার মুরগিগুলো পালন করছেন। সমস্যাটা হচ্ছে যে টাইগার মুরগিগুলো সঠিকভাবে বাচ্চা না পাওয়ার কারণে কিন্তু অনেক নতুন উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সঠিক মূল্য দিয়েও ভালো মানের বাচ্চা পাচ্ছেন না। তো যারা ভালো মানের বাচ্চা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা একটু বাচ্চাগুলো আমাদেরকে দেখুন, বা যারা টাইগার মুরগির খামার আগেও করেছেন, আমাদের বাচ্চাগুলোর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো শতভাগ বিশুদ্ধ জাতের অরিজিনাল টাইগার মুরগিগুলো, যেগুলো আমরা প্রান্তিক খামারিদের কাছে সরবরাহ করছি। তো আজকে আমরা চেষ্টা করব যে প্রান্তিক খামারি যারা আছেন বাচ্চাগুলো আজকে সংগ্রহ করছেন, উনি নিজে সরাসরি বাচ্চাগুলো দেখে তার কেমন লেগেছে কথা বলছি। দেখছেন মাশাআল্লাহ, আমি বললাম না আপনি সকালবেলা আমি মালটা রেডি করে একবার শুকায় টুকায় রেডি করে রাখছি। আসসালামু আলাইকুম, ভাইয়ের নামটা একটু বলেন। রনি শেখ। রনি শেখ, আচ্ছা। রনি ভাই, আপনার খামারটা কোথায় করেছেন? আমার খামার হচ্ছে লৌহজং গাউদিয়া। লৌহজং গাউদিয়াতে, আচ্ছা। আজকে কি মুরগির বাচ্চা সংগ্রহ করছেন? আজকে এগুলো হচ্ছে টাইগার মুরগি। টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করছেন। বাচ্চা দেখে আপনার কেমন লাগছে? না মাশাআল্লাহ বাচ্চা খুব ভালো, ভালো লাগতেছে। আমি যদি একটা বাচ্চা দেখাই আপনাদেরকে, দেখেন মাশাআল্লাহ কত কিউট বাচ্চাটা দেখছেন। প্রত্যেকটা বাচ্চা বাছাই করেই কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে, দেখছেন মাশাআল্লাহ। দেখেন তো ভাই, আজকে তো বাচ্চা নিচ্ছেন, কতগুলো বাচ্চা নিচ্ছেন আপনি? আজকে আমি 200 বাচ্চা নিচ্ছি। 200 বাচ্চা নিচ্ছেন। এটা কি ডিমের জন্য করবেন না মাংসের জন্য? আমি এটা নিচ্ছি পরীক্ষামূলকভাবে। আমার সেট হচ্ছে 2000 কিন্তু আমি এখন 200 বাচ্চা নিচ্ছি। আমি পরীক্ষামূলকভাবে দেখবো প্রথমে কেমন হয়। আচ্ছা, তারপর ইনশাআল্লাহ আমি মাংসের জন্য। আচ্ছা, প্রথম অবস্থায় নতুনদের মাংসের জন্য করাটাই ভালো, কারণ আপনার ডিমের জন্য করতে গেলে অনেক খরচ এবং বুঝতে না পারলে অনেক ক্ষতিও হয়। তো প্রথম অবস্থায় মাংসের জন্য পালন করবেন। আর এটা পালন করার জন্য যতটুকু গাইডলাইন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন, কখন ভ্যাকসিন করতে হবে, কী কী ঠিক ওষুধ খাওয়াতে হবে,
কি ধরনের ফিড ব্যবহার করতে হবে সব তথ্যগুলো কিন্তু আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে দেখছেন মাশাল্লাহ রনি ভাইয়ের বাচ্চাগুলো, এইখানে অসংখ্য জুড়িতে কিন্তু রনি ভাইয়ের জন্য বাচ্চাগুলো রেডি করা আছে এবং বাচ্চাগুলো আজকে রনি ভাইয়ের খামারে যাচ্ছে। দেখেন মাশাল্লাহ, রনি ভাই পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একদিনের বাচ্চার ডেলিভারিগুলো দেখছিলেন, কিন্তু যারা নতুন, যারা একেবারেই খামার করতে পারেন না, বাচ্চা ব্রুডিং করতে পারেন না, তারা কি করবেন? তারা কি খামার করবেন না? যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রুডিং ভ্যাকসিন করা টাইগার মুরগির বাচ্চা, শতভাগ বিশুদ্ধ টাইগার মুরগির বাচ্চা। এগুলোর বয়স হচ্ছে 15 দিন। এই বাচ্চাগুলোই কিন্তু আমরা বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছি। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে নতুন উদ্যোক্তারা ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করছেন। জি, আপনার নামটা একটু বলেন। আমার নাম মাসুম। মাসুম ভাই, জি। জি, কোথা থেকে আসছেন? গদারিয়া তেতুইতলা গ্রাম। জি। আজকে কত পিস বাচ্চা নিচ্ছেন? দিন বয়সের 19 দিন। কত টাকা পিস রেট নিচ্ছেন? 140। বাচ্চা কেমন লাগলো আপনার? বাচ্চা দেখতে ভালোই। ভালো লেগেছে, মানে বাচ্চার মান দেখে পছন্দ হয়েছে আপনার? জি। এর আগে খামার করেছেন? জি না। না করেও কি বুঝতে পারতেছেন যে বাচ্চাটা ভালো? জি, বাচ্চাটা ভালো। বাচ্চাটা ভালো বোঝা যাচ্ছে এবং বাচ্চাটা যেভাবে বলা হয়েছে ওইভাবে দেওয়া হয়েছে। জি। ভালো থাকবেন। ভবিষ্যতে খামার কি বড় করার ইচ্ছা আছে? আমার বড় করার ইচ্ছা আছে, 500 মুরগির মতো করার। 500 মুরগি নিয়ে খামার করতে চাচ্ছেন, তাই তো? আজকে আমাদের এখানে এসে বা আমাদের এই সেল সেন্টার থেকে বাচ্চা সংগ্রহ করে আপনার কেমন লাগছে? অনুভূতিটা কেমন? অনুভূতিটা ভালো মনে হচ্ছে। ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কিভাবে একদিন বয়সী বাচ্চা ও ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং কিভাবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছি খামারিদের। তো ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, ভিডিও দীর্ঘায়িত করব না। যাদের একদিন বয়সী থেকে 20 দিন পর্যন্ত, একদিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। দেশের বিভিন্ন জেলা পর্যায়ে আন্তঃজেলা ডেলিভারি, নিজস্ব পরিবহনের ডেলিভারি এবং আমাদের কিছু ডেলিভারি পয়েন্ট আছে যেখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের সেল সেন্টার থেকে সরাসরি ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াও কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো এই সুবর্ণ সুযোগগুলো আপনারা লুফে নিন। তাছাড়া একদিন বয়সী বাচ্চাগুলো আমাদের ঢাকা কেন্দ্রিক যে ডেলিভারি পয়েন্টগুলো আছে, মোয়াখালী বাস স্ট্যান্ড, সদরঘাট এবং সায়দাবাদ বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ড, এই যাবতীয় যে আমাদের ডেলিভারি পয়েন্টগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা দ্রুত সময়ে ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন সব সময় এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।